দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যাকের শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং পুরো এরিয়া কিন্তু রণাঙ্গন হয়ে গেছে এবং আপনাদেরকে আমরা লাইভ দেখাতে পাচ্ছি না, কারণ এখানে নেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন ব্যাপক সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। এবং এর আগে যেটা আমরা জানলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা যে জানালো যে ব্র্যাকের ভেতরে তারা তাদের যে আন্দোলন চালাচ্ছিল সেখানে পুলিশ বাধা দেয় এবং এরপরে আসলে তারা ওখান থেকে সরে এসে মূল যে মেইন রাস্তা সেই রাস্তায় অবস্থান নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে এবং যে ছাত্রছাত্রীরা জানালো যে তাদের উপর হামলা করা হয়েছে এবং এরপরে আসলে তারা মারমুখী হয়ে এখানে অবস্থান নিয়েছে। না, হতো না, আমার টিয়ার গ্যাস লাগছে চোখে। আচ্ছা, এখন এই দিকটার কি অবস্থা? ওইদিকে একটু খারাপ অবস্থা, ওইদিকে একটু ভালো আছে। আচ্ছা, আপনাদের যে যারা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে যে স্টুডেন্টরা আছে ওরা কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মূল সড়ক, সেই সড়কে কিন্তু বাজে অবস্থা এবং পুলিশ ছাত্রছাত্রীদের মুখোমুখি অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সাধারণ লোকজনও কিন্তু আছে। আমি একটু আরো ক্লোজ দেখাচ্ছি। এখানে পুলিশ অবস্থান নিয়েছিল এবং সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিহতের মুখে তারা কিন্তু এখন পিছু। এখানে দেখেন, এখানে আমরা প্রথমে এসেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আন্দোলন করেছে, এর সাথে আপনি দেখতে পাবেন যে স্থানীয় যে এলাকাবাসী তারাও কিন্তু জয়েন করেছে। আপনারা যদি ক্যামেরা এই দিকটা দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনি সামনে দেখতে পারবেন অনেক সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তারা কিন্তু আমাদের যে দাবি সেই দাবির সাথে এক দফা দাবি তারা একাত্মতা পোষণ করেছে। এবং গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যে আমার ভাইদের উপর যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ কিন্তু দেশের মানুষ আজকে এই যে রাস্তায় নেমে এসেছে। শুধুমাত্র সাধারণ মানুষ না, শুধুমাত্র সাধারণ ছাত্র না, সর্বস্তরের মানুষ কিন্তু নেমেছে। এবং আরেকটা জিনিস দেখবেন, আপনারা সাংবাদিক ভাই, আপনাদেরকে বলি, কোনো ধরনের গাড়ি কিন্তু রাস্তায় আজকে আসা আপনারা দেখবেন না, কেননা তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। আমরা কিন্তু কাউকে কিন্তু আমরা জোরপূর্বক বাধা দেইনি, তারা কিন্তু স্বেচ্ছায় সকল ধরনের মানুষ কিন্তু রাস্তায় নিজেরা গাড়ি নামায়নি, তারা কিন্তু আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সকাল 10টার দিকে আমরা ব্র্যাকের সামনে অবস্থান খুব শান্তিপূর্ণ, পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক আহত শিক্ষার্থী কিন্তু এখনো ভিতরে চিকিৎসা নিচ্ছে। ইউনিভার্সিটির সামনে আমরা অবস্থান নিছি, তারা এসে আমাদেরকে বলছে আমরা না সরলে তারা স্টেপ নিবে। তারা স্টেপ নিছে কি, তারা ফার্স্ট আমাদেরকে দুটো সাউন্ড গ্রেনেড মারছে, আমরা দাঁড়ায় ওইটা খাইছি, আমরা সরি নাই। তারা তারপরে আমাদের উপরে টিয়ার শেল মারছে, তখনও দাঁড়াইছিলাম, তারা আমাদের উপরে ফায়ার করছে, একজনের মাথায় লাগছে। এটা দায়ভার কে নিবে? আমরা কি ভায়োলেন্স করছি? আমরা ভায়োলেন্স করি নাই, ভিডিও আছে, আমরা দেখাইতে পারবো, ভায়োলেন্স করি নাই। তারপরে এসে তারা আমাদের ভার্সিটির মধ্যে ঢুকে টিয়ার শেল মারছে।